আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার দেশের মাহমুদুর রহমান একটা প্রোগ্রামে আপনার সরকারকে আলটিমেটাম দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আপনার আলটিমেটাম দেয়ার কে? মাহমুদুর রহমান ভাই, আপনি তো জয় নামের একটা ছেলেকে অপহরণ মামলায় জেলে ছিলেন। আপনি তো নিজে অনেক বড় সন্ত্রাস। আপনার জন্মের আগের সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনার যখন জন্ম হয় নাই তখন এই সংগঠনের জন্ম হয়েছে। বাংলাদেশের যখন জন্ম হয়নি তখন এই সংগঠনের জন্ম হয়েছে 1948 সালের 4 জানুয়ারি। এটাই হচ্ছে বাস্তবতা। এই সংগঠনের অবদান বাংলাদেশের কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। সংগঠনটা জন্ম হওয়ার পরে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969 সালের গণ অভ্যুত্থান, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা, 1971 সালের মুক্তিযোদ্ধা, সব কিছুতে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশ ছাত্রলীগের এই বাংলাদেশে অনেক অবদান আছে, কেউ ভুলতে পারবে না। তখন তো কোনো ছাত্র সংগঠনই ছিল না স্ট্রং। এই বাংলাদেশ ছাত্রলীগই সবচেয়ে বড় স্ট্রং সংগঠন ছিল এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনি মায়ের কোলে আছেন, কথা কি বলছি বুঝতে পারছেন? এই জন্য বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধর কথা বলতেছেন। বাংলাদেশে যদি বাংলাদেশ ছাত্রলীগই না থাকে তাহলে তো ছাত্র রাজনীতিই থাকবে না। বাংলাদেশে 3 ভাগে 2 ভাগ মানুষ বাংলাদেশ ছাত্রলীগ করে। কয়েকটা কুলাঙ্গারের কারণে বাংলাদেশ ছাত্রলীগ কুলুষিত হতে পারবে না। আর আপনাদের মতো লোকেরা সুশীল সেজে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন না। হাতে গোনা গুটি কয়েক ছেলে খারাপ হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রলীগের ছেলে এখনও অন্যরকম দেশের জন্য জান দিতে প্রস্তুত। করোনাকালীন সময়ে দেখেন নাই, বাপে ছেলের লাশ নিতে চাচ্ছে না, ছেলে বাপের লাশ নিতে চাচ্ছে না, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা লাশগুলো দাফন করেছে। এগুলো দেখেন নাই? বন্য কবলিত যখন হয়েছে বাংলাদেশ, তখন বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে গিয়েছে। সেটা কি আপনি দেখেন নাই? না দেখেও না দেখার ভান করে আছেন, নাকি শুনেন নাই, নাকি খবর পত্রিকায় দেখেন? আপনাদের একটা পত্রিকার সম্পাদক। বাস্তবতা মেনে নিন। এইরকম দুঃসাহস বাংলাদেশে যারাই করেছে তাদেরই বড় পতন হয়েছে। আপনি এখন বড় বড় লেকচার ছাড়ছেন, হাসিনা সরকারকে ভয় পাইনি, এই সরকারও ভয় পাওয়ার সময় নেই, জেলে জেলে যাব, এগুলো বলে লাভ নাই। কথা বুঝছেন? আপনার যে ছাত্র দলের পক্ষে সিস্টেমেটিকভাবে সাফাই গাইতেছেন, সে ছাত্র দল এখন লুটতরাজ খুন রাহাজানিতে ব্যস্ত আছে। আপনি আগে আপনার ছাত্র দলকে নিষিদ্ধ করার জন্য আলটিমেটাম দেন, তখন বুঝতে পারবো আপনার সঠিক মানুষ। যে আপনি ছাত্রলীগও কিছু কুকামাকাম করেছে ওই জন্য নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন, ছাত্রদলকে দাবি জানাচ্ছেন, আবার ছাত্র শিবির রক্ষাটে ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। তাহলে বুঝতাম আপনি সত্যিকারের প্রকৃত ভালো মানুষ। আপনার তো 1 নাম্বারের দালালি করতেছেন অন্যান্য দলের। তা নাহলে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন কেন? ছাত্রলীগ কি এমন কাজ করে ফেলেছে, কি এমন করেছে যে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে? ছাত্রলীগের ভালো খারাপ কাজের থেকেও ভালো কাজের পরিমাণ বেশি। ভালো কাজের বাহাবাকি দিচ্ছেন না। আর আপনি বড় বড় এখন গালবাজি করতেছেন, নিষিদ্ধ করতে হবে, 7 দিনের আলটিমেটাম দিতে হবে। রাখেন আপনার এসব আলটিমেটাম, কথা বুঝছেন? এরকম আপনার মতো অনেক আসছে গেছে, কত আলটিমেটাম দিছে। ছাত্রলীগেরও কিছু হয়নি, বাংলাদেশ আওয়ামী লীগেরও কিছু হয়নি। কথা বুঝেন নাই? এসব কথা বাদ দেন। স্ফুলিঙ্গের মতো যখন বিস্ফোরিত হবে বাংলাদেশ ছাত্রলীগ, দরজাটা ওয়াহাইতেন ন। ওবায়দুল কাদের ভাষায় বললাম, ওইটা তো কাউয়া, কিন্তু তাও ওদের ভাষায় বললাম, দরজাটা ওয়াহাইতেন ন। কথা বুঝেন নাই? এখন তো জেল থেকে সারা পাইয়ারে বক্তৃতা দেওয়ার সুযোগ পাইতেছেন। এসব বলতে থাকলে যখন বিস্ফোরিত হবে তখন দরজা টোকায়ও পাবেন না। এটাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। কথা বুঝতে পারছেন? সময় হয়তো খারাপ, এই জন্য নীরব আছে, আপনাদের এসব কথা সহ্য করছে, কিন্তু বেশি সময় দমায় রাখতে পারবেন না। বুঝছেন? কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার দরকার নাই। সব ছাত্র সংগঠনই আপনার দেশের কাজে আসে। হয়তো কিছু খারাপ থাকবে, এক ঘরে 5টা ছেলে থাকলে 2টা 3টা ছেলে হয়তো খারাপ হতে পারে, বা একটা ছেলে খারাপ হতে পারে, সবাই তো আর ভালো হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এটাই সব জায়গার ক্ষেত্রেই। আপনি 5টা গরু পাললে 5টা গরু 5 রকম হবে। কোনো গরু দুধ বেশি দিবে, কোনো গরু দুধ কম দিবে। এই জন্য সব গরুকে আপনি এক পাল্লা মাপতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? এটাই হচ্ছে সব কিছুতে বাস্তব। আর মানুষের ক্ষেত্রে তো আরও ডেয়ারিং অবস্থা। সেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা এই দুঃসাহস আর দেখিয়েন না। মাহমুদুর রহমান স্যার, আপনাকে স্যার বলি তাও সম্মান দিচ্ছি। কথা কি বলছি বুঝতে পারতেছেন? এখনও সম্মান আছে হালকা খানিক, কিন্তু এইসব কথা যদি বলতে থাকেন বিন্দু পরিমাণ সম্মান থাকবে না। আপনি নিজেও সন্ত্রাসী কার্যকলাপের কথা বলতেছেন, এইসব থেকে বিরত থাকুন। বাংলাদেশ ছাত্রলীগ আছে, থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা সকলে মেনে নিয়ে চলতে হবে। নিষিদ্ধ মুখে মুখে করলো কখনো বাংলাদেশ ছাত্রলীগ এই দেশ থেকে মুছে ফেলতে কেউ পারবে না। হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষের সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদের সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সকলকে।
ভালো থাকবেন সকলে।